পুরনো প্রেমিকা তবে অফিসের অ্যাসিস্ট্যান্ট হওয়ার কারণে হেমন্ত তাকে নিয়ে পার্টিতে যায়। পার্টির বাকি মেম্বাররা জানায় হেমন্তের সঙ্গে মেয়েটি কত সুন্দর। সে যখন রেজিস্টার করতে চায় হেমন্তকে তার মা আর বৌদি জানায় তুমি এখনো ওই মেয়েটিকে ভুলতে পারোনি। তখন ঋষার মনে পড়ে যায় পুরনো কথা, যেখানে হেমন্তের মা তাকে বলেছিল আমার ছেলেকে ছেড়ে দাও। মেঘা নামের মেয়েটি পরিচয় লুকিয়ে জানায় যে তার সাথে হেমন্তের বিয়ে ঠিক হয়েছে। আসলে সে তার ভাইকে বিয়ে করেছে। মুখ আড়াল করে ঋষা তাদের সমস্ত কথা শোনে। হেমন্ত তাদেরকে বলে যে তোমাদের সাথে তো আমি 4 বছর আগেই সম্পর্ক তুলে দিয়েছি। ঋষা ভাবে যে তার পরিবারের সঙ্গে তার সম্পর্ক ঠিক নেই, কিন্তু সে তো বিয়ে করে নিয়েছে, হয়তো সে খুশি না, তবে সে একাও না। হেমন্তের মা মেঘাকে বলে তুমি লু ফ্যামিলির বউ। ঋষা ভাবে সে হয়তো হেমন্তের স্ত্রী। 4 বছর আগে হেমন্তের সাথে তাকে উইডিং ড্রেস কিনতে দেখেছিল, আর তখনই হয়েছিল তাদের ব্রেকআপ। ঋষাকে একজন প্রপোজাল দেয়, তখনই এসে ঋষার হাতটা ধরে হেমন্ত আর বলে আমার হাতটা ধরেই চলো, না হলে যে কেউ তোমাকে পাকড়াও করে নিতে পারে। ঋষা জানায় আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, তোমার ওয়াইফ না। এই বলে সে চলে যায়। ককটেল পার্টিতে মেতে ওঠে। ঋষা অনবরত ড্রিঙ্ক করতে থাকে। সোজা ওয়াশরুমে গিয়ে সে বমি করে। সে সিগারেট খেতে শুরু করে। ঋষার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। হেমন্ত স্মোকিং করলেই ঋষা সেই সিগারেট ছুঁড়ে ফেলে দিয়েছিল আর বলেছিল এটা শরীরের পক্ষে ভালো না, তুমি আর সিগারেট খাবে না। ঋষাকে কোলে বসিয়ে হেমন্ত জানিয়েছিল খারাপ সিগারেট না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। সেই আবেগে ঋষা অদ্ভুতভাবে সিগারেটের দিকে তাকিয়ে থাকে। তখনই হেমন্ত এসে তার হাত থেকে সিগারেট কেড়ে নেয় আর বলে তুমি সিগারেট খেতে শুরু করেছো। ঋষা জানায় এটা আমার পার্সোনাল ম্যাটার, এতে হস্তক্ষেপ করা তুমি কেউ না। হেমন্ত রেগে গিয়ে নিজেও সিগারেট খায়। ঋষা সেটা দেখেও মনে মনে ভাবে হেমন্ত এমন কোনো নেশা করে না যেটা তার ক্ষতি হবে। এটা ভেবেই সে তার সিগারেট খাওয়া দেখে তাকে না আটকে সেখান থেকে চলে যায়। হেমন্ত কষ্ট পায়। ঋষাও তার কথা ভাবতে ভাবতে বাড়িতে চলে যায়। পরদিন হেমন্ত তাকে রাস্তায় ডিনারের জন্য অফার দেয়, তবে সে হেমন্তের গাড়িতে ওঠে না। সে সাফ জানিয়ে দেয় আমি ট্যাক্সি ধরে নেবো। এই বলে সে ট্যাক্সিতে করে সোজা চলে যায়। সে তার বান্ধবীদের কল করে আর বলে চলো আজকে আমরা ডিনার করি। তার বান্ধবী জানায় তোমার কাজিনকেও নিয়ে। তারা যখন একসঙ্গে ডিনার করছিল হঠাৎই ঋষার খুব ঝাল লাগে আর একটা টিস্যু তার কাজিনকে দিতে বলে। সে যখন তার টিস্যু হাতে দেয় ঋষা বলে তুই আমাকে মুছিয়ে দে, আমার নাক থেকে সিকনি বেরোচ্ছে। সে যখন নাক মোছাতে চায় হেমন্তের অ্যাসিস্ট্যান্ট ভাবে তারা কিস করছে। সে ফটো তুলে হেমন্তকে পাঠায়। হেমন্ত ফটো দেখে জাস্ট অবাক হয়ে যায় আর বলে ঋষা তোমাকে ছাড়বো না, তুমি আমার কুকুর চুরি করেছো, এখন বয়ফ্রেন্ডকে কিস করছো। হেমন্ত কি জানতে পারবে সে তার বয়ফ্রেন্ড না সে তার কাজিন? পার্ট 5 এর জন্য সাবস্ক্রাইব করো।